একসময় ছিলেন উপহাসের পাত্র। পাগল মোতালেব নামেও ডাকতেন কেউ কেউ। কিন্তু নিজের উপর বিশ্বাসটা হারাননি ময়মনসিংহের ভালুকার পাড়াগাঁও গ্রামের এই কৃষক। সেই আত্মবিশ্বাসই তাকে এনে দিয়েছে অভাবনীয় সাফল্য। এখন তিনি পরিচিত কোটিপতি খেজুর মোতালেব নামে। আব্দুল মোতালেবের শুরুটা সহজ ছিল না মোটেই। একসময় স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন মাটির ঘরে। অভাবের সেই সংসারে সচ্ছলতার আশায় সৌদি আরবে পাড়ি জমান 1998 সালে। সেখানে খেজুর চাষের কৌশল রপ্ত করেন তিনি। 2001 সালের শেষের দিকে উন্নত জাতের প্রায় 35 কেজি খেজুর বীজ নিয়ে দেশে ফেরেন মোতালেব। আমার কফিল খালেদা সাহেব বললো 18 জনের মধ্যে 1 নম্বর কাজে কইছে মোতালেব তাল এই মাজরা খাল্লি বালি রাকাল সুগুল। রাকাল হলো এই গাছের নাম, তমর হলো খেজুরের নাম। তখন খেজুরের বাগানে যখন আমি কাজকাম করছি তখন কইছে, একদিন কাজ করার পরে কইছে মিয়া মিয়া। তখনই মনে করছি যে এটা আমার চাকরিটা পারমেন্ট হয়েছে। তখন ভাবলাম যে এই খেজুর যখন আমি 2 মাস পরে পাকছে, নামছে, খাইছি, দেখছি, আমার চিন্তা হলো যে আমি একবার এটা বাংলাদেশে করতে পারি, আমার জীবনের বিদেশ করতে হবে না, আর আমার 14 ফিরি বয়ে খাই যাব। বাড়ির আঙিনায় 2 বিঘা জমিতে 275টি চারা রোপণ করেন মোতালেব। কিন্তু প্রথম 2 দফায় কোনো খেজুর না আসায় কিছুটা হতাশ হয়ে পড়েন তিনি। স্থানীয়রাও তাকে নিয়ে শুরু করে হাসাহাসি। পাগল বলতেও দ্বিধা করেনি কাছের দূরের মানুষ। তবে সাফল্য অর্জনে মোতালেব ছিলেন অবিচল। 3য় দফায় মোতালেবের 2টি গাছে খেজুর আসে এবং ধীরে ধীরে 7টি মাতৃ গাছ পান তিনি। এই মাতৃ গাছগুলো থেকে কাটিং করে চারা উৎপাদন শুরু করেন মোতালেব। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। মানুষ গেলে হাসাহাসি করতো, খেজুর ধরছে, খেজুর টিটকারি করতো। আমি ভাবছিলাম যে এই হ্যাঁ যতদিন খেজুরের ফলন নাই বয়স এই হ্যাঁ তার চারা সরাইতাম না। 17 মাস পরে খেজুরে বাদি বাড়ি বসে। তখনই আমার মনের মধ্যে একটা আশা এলো, বিশ্বাস এলো, যাইলে এটা বাংলার হবে। যার জন্য আমি 10 কাঠা, আমার 2 ফাই ক্ষেত্রের মধ্যে আর কি 10 কাঠা ক্ষেত্রের মধ্যে বাগান করে 275 টাকা গাছ লাগাইছি। এইটার থেকে আমি আস্তে আস্তে যখন খেজুর ধরে গেছে গা, তখন আমার টার্গেট হলো যেভাবে করলে এটা আমার বাগান আগে গোছাল নেবো, ব্যাস আমি পরে। মোতালেবের মাটির ঘর এখন দোতলা ভবন। কোটি টাকা মূল্যের কয়েক বিঘা জমির মালিক তিনি। বর্তমানে তার বাগানে রয়েছে সৌদি আরবের আজোয়া, শুক্কারি, আম্বার, লিপজেল ও মরিয়ম জাতের 3000-এরও বেশি গাছ। বাগান থেকে বছরে আয় 50 লাখ টাকার বেশি। বাংলাদেশে খেজুরের যে চাহিদা, এটা বাণিজ্যিকভাবে এখন চাষ শুরু হয় নাই। আমাদের যে চাহিদাটা আছে এটা মনে করেন আমরা এখন আমাদের বাগান থেকে আমরা খুচরা সেল দিই। এখন ওই পর্যায়ে বাগানটা এখনো যায় না, যাতে আমরা বাণিজ্যিকভাবে খেজুরটা সারা বাংলাদেশে ছড়াই দেওয়া খেজুরের যে দামটা সে কমায় নিয়ে আসতে পারবো। মোতালেব জানান, ফল বিক্রির পাশাপাশি চারা থেকেও ভালো আয় হয় তার। প্রতিটি কাটিং চারা গ্যারান্টি দিয়ে হাত বদল হয় 1000 থেকে 8000 টাকায়। দাম বলতে এখানে আমার 2 ধরনের চারা পাওয়া যায়, এটা হলো বীজের, একটা কলমের। বীজের চারাগুলো যেহেতু আর কি খেজুরের ফলনের গ্যারান্টি নেই, কারণ পুরুষ হইতে পারে, মহিলা হইতে পারে। এগুলো আমরা 1000 টাকা থেকে শুরু করে 8000, 10,000 টাকা পর্যন্ত রাখি। আর যেগুলো কলমের, ওগুলো গাছের গোড়া থেকে বের হয়, ওগুলো আর কি গ্যারান্টি আছে যে মহিলা হবে এবং খেজুর 100% গ্যারান্টেড। মোতালেবের মতে দেশের যে কোনো জায়গার যে কোনো মাটিতেই সৌদি খেজুর আবাদ করে সাফল্য পাওয়া সম্ভব। তবে এজন্য চারা বাছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই দেশের লোকে খাওয়াইতে অনেক ধরনের সার বিষাঞ্চি কাজ করছে না। এটা মাপ বুঝতে বুঝতে আমার 6 বিঘা জমি নষ্ট হয়ে গেছিলো ওই সময়। এখন এই বাগানের যা কিছু আছে সব আমার গাছের লগে আমার মিল হয়ে গেছে। আর এই গাছ জীবনও মরবে না। 25 বছরের গাছ কত বড় হয়েছে, এই গাছ আরও 100 বছর বাঁচবে, কিচ্ছুই হবে না। মোতালেবের সাফল্য দেখে সৌদি খেজুর চাষে ঝুঁকছেন স্থানীয় অনেক তরুণ যুবক। আশেপাশের জেলা থেকেও খেজুর চারা সংগ্রহ করতে আসছে উৎসুক মানুষ। তার এখানে 12-14 জন কর্মচারী খাটে প্রতিদিন। তারপর 60-70 লাখ টাকা প্রতি বছরে ওনার আয় হয়। 20-25 লাখ টাকা তার খরচ হয়, বাকিটি তার থাকে। অদম্য ইচ্ছা, কঠোর পরিশ্রম আর সঠিক কৌশল থাকলে যে কোনো প্রতিকূলতা পেরিয়ে সাফল্য অর্জন করা সম্ভব। তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত আব্দুল মোতালেবের গল্প।